আসসালামু আলাইকুম। আমি নাসরিন সুলতানা লিমা, এএফএমসি ক্যাডেট ফ্রম আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ। তো আমি কিছুদিন ধরে মেডিকেল অ্যাডমিশনের জন্য কিছু সিরিজ বানাচ্ছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমি জিকে নিয়ে কিছু কথা বলতে চাই। তো জিকে কিভাবে পড়বে, তুমি কিভাবে পড়বা, তার আগে আমি ২-৩টা কথা বলবো এটা নিয়ে যে জিকে কখনোই সেম থাকবে না। কখনোই সেম থাকবে না। প্রত্যেকবার চেঞ্জ হচ্ছে জিকে। বিশেষ করে আমার বেলায় আর তোমাদের বেলায় কিভাবে 2024 সালে যে জিকে প্রশ্ন আসছে, 2025 সালে জিকে প্রশ্ন আসছে, এগুলোর সাথে কোনো মিল নাই। আর তুমি 2026 সালে যখন পরীক্ষা দিবা তখনও কোনো মিল থাকবে না। কারণ কারণ তোমরা সবাই জানো, তাও যদি বলি সরকার চেঞ্জ হয়েছে। দুর্ভাগ্যবশত বাংলাদেশের জিকে কিছুটা সরকারের উপর নির্ভরশীল। সো এটা নিয়ে আর কিছু বলার নাই, আমরা কিছু চেঞ্জ করতে পারবো না। তবে যদি কিছু পরামর্শ থাকে, যদি এখন থেকে সেকেন্ড টাইমাররা যারা পড়ছো তারা বাংলাদেশ রিলেটেড যে টপিকগুলো আছে এগুলো 100% ক্লিয়ার করো। আর তোমাদের তো যেহেতু ইন্টারন্যাশনাল পড়ার টাইম আছে, এটাও 100% ক্লিয়ার করো। ফার্স্ট টাইমারদের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল এতটা ইম্পর্টেন্ট না, কিন্তু তুমি যেহেতু সেকেন্ড টাইমার সেক্ষেত্রে তোমার পড়া উচিত। এবার আমি আসি সামগ্রিক কিছু কথাবার্তায় যে কীভাবে জিকে পড়বো। নাম্বার 1, ক্লাস। যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো ভাইয়া আপুর যে তোমাকে ক্লাস করায়, অনেকে বই ধরে পড়ায়, অনেকে নোট করে পড়ায়, যেটা ইচ্ছা সেটা কিন্তু ক্লাস করতে হবে, এটা মাস্ট। 2 নাম্বার, যে ক্লাসটা করছো সেটা নোট, বা যদি কোনো ভাইয়া বা আপু বই দাগিয়ে পড়ায় তাহলে বই দাগানো অংশ, এইটুকু একদম মাস্ট করে ফেলবা। আমি প্রেফার করি নোটটা, কারণ বইয়ে অনেক বড় ব্রড, মানে অনেক বেশি লেখা। নোটে কি থাকে, নোটের ক্ষেত্রে জাস্ট এটা ধরো 1 থেকে 2 লাইন থাকে, বাট এখানে অনেক অনেক হিজিবিজি থাকে। তা আমি নোটে বেশি প্রেফার করছি। তুমি ক্লাস করলেই তো কনসেপ্টটা বুঝে যাবা, যে কিভাবে এই শাসন আমল আসলো, কিভাবে সেন বংশ আসলো, কিভাবে এই বংশ আসলো। তারপর তুমি একবার ওইটা নোট দেখে রিকল করে নিবা, ঠিক আছে? তারপর 3 নাম্বারে কি করবা, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মানে একদম ইম্পর্টেন্টের যদি দেই, ইম্পর্টেন্ট আর শেষ হবে না। ইম্পর্টেন্ট যদি দেই, এটা আর শেষ হবে না। সেটা হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস মানে জিকের ক্ষেত্রে তোমরা একমাত্র যেটা বই না পড়েও ভালো করতে পারবা সেটা হচ্ছে প্র্যাকটিস। একদম প্রথমবার তুমি হচ্ছে যখন প্রথম ডেইলি দিন প্র্যাকটিস করবা, তখন হচ্ছে কি করবা তুমি, তখন হচ্ছে আমি সাজেস্ট করবো মাস্টার কোশ্চেন ব্যাগ, সব কিছু আছে। প্রথমে আমি বলবো যে যে বিগত বছরের যে কোশ্চেনগুলো আছে সেগুলো একদম ফিনিশ করার জন্য, ভালোভাবে পড়ার জন্য। 2 নাম্বার যদি বলি, ওই রিলেটেড যতগুলো কোশ্চেন আছে, মানে যে কোনো বইয়ে ওই রিলেটেড আরও কোশ্চেন থাকে, কোশ্চেন প্লাস এখানে বিসিএস এর কোশ্চেনগুলোও পড়ে ফেলবা। এই যে এই মানে এই কোশ্চেনগুলো মাস্ট তুমি কমপ্লিট করবা। এটা যদি না কমপ্লিট করতে পারো, আগে এটা করবা ডেইলিতে। তারপর প্রত্যেক দিন কি করবা, ওই টপিক নিয়ে জাস্ট 10টা প্রশ্ন করে হলেও তুমি সলভ করবা। কেন 10টা করে প্রশ্ন? যখন তুমি ওই 10টা প্রশ্ন সলভ করতে যাবা, 5টা তুমি পারবাই না, ধরে রাখবা। ওই 5টা একটু বই থেকে দেখবা, বই থেকে, তাহলে একটু মনে থাকবে কনসেপ্টটা। আর যে 5টা পারবা, সেই 5টার সাথে তুমি ধরো বলছে ওই প্রশ্ন আসছে যে সেন বংশের শাসন আমল কত, যদিও সাল খুবই কম আসে, ধরো আসলো, তুমি উত্তরটা পারছো, তখন তুমি বাকি যে 5টা বংশ আছে সেগুলার শাসনামল কালও তুমি বলে দিবা। যদি পারো তাহলে হইলো, নাহলে একটু দেখে নিবা। এটা হচ্ছে প্রতিদিনের কাজ। উইকলিতে আবার কোশ্চেন ব্যাংক, আবার কোশ্চেন ব্যাংক। কিউবি মানে এখানে আমি মাস্টার কোশ্চেন ব্যাংক বুঝাচ্ছি। প্লিজ এটা কারোর থেকে কিনে হলেও নিবে, অনেক ভালো একটা বই, স্পেশালি ফর জিকে। আর আমি আসলে আর কোনো প্ল্যাটফর্মে বই তেমন দেখি নাই। আমি বেটার্স অফ বায়োলজিতে পড়ছি, তো ওইখানে এক্সট্রা উনি একটা জিকের বই দিছে, আবার প্র্যাকটিস বই দিছে, যেটা অনেক ভালো। যদিও প্রথম বই সংস্করণ হিসেবে
অনেক ভুল ছিল, বাট আশা করা যাচ্ছে যে উনি অনেকটাই ঠিক করে ফেলছে। এটা হলেও হবে, এরকম যদি বই পাও, যে বই তো সবাই দেয়, কিন্তু এরকম যদি কোশ্চেন ব্যাংক একটা দিতে পারে কেউ কিউবি, তাহলে তুমি সেটা মাস্ট নিবে। আর সবচেয়ে ভালো, যেসব বইয়ে এক্সপ্লেনেশন আছে, এক্সপ্লেনেশনওয়ালা বই প্লিজ নিবা। আমি অনেকে বলছে যে মেডিসিনের, যে মেডিসিন নাকি কি আমার ঠিক মনে নাই, ওইটার বই নিতে, কিন্তু ওইটার বই আমি একটা প্রবলেম পাইছি যে এক্সপ্লেনেশনগুলা মানে সুন্দর না। ধরো পাল বংশ নিয়ে কথা আসছে, ধরো শাসনামলের কথাই তো বললাম, শাসনামল, তার মানে কি আমার 5টা শাসনামলই দিতে হবে, আর পাল বংশের যেগুলো ইম্পর্টেন্ট তথ্য সেগুলোও দিতে হবে এক্সপ্লেনেশনে। কিন্তু তারা কি করে, তারা একদম পাল সেন যত বংশ আছে সবগুলো একসাথে ওনারা এক্সপ্লেনেশন দেন, যেটা আমার খুবই খারাপ লাগছে, কারণ এতগুলো পড়া পসিবল না। তোমরা যদি, আমি আসলে এরকম বই এখনো পর্যন্ত পাইনি, তোমাদের যদি ভাল লাগে প্লিজ, মানে তোমরা যদি এরকম বই পাও প্লিজ প্লিজ নিয়ে নাও। আর না হলে মাস্টার কোয়েশ্চেন ব্যাংক, মাস্টার কোয়েশ্চেন ব্যাংক। উইকলিতে কি করবা বললামই তো, উইকলিতেও সেম মাস্টার কোয়েশ্চেন ব্যাংক। আবার তুমি মান্থলিতে কি করবা, আবার, মানে সবসময় মানে কোয়েশ্চেন ব্যাংকের উপরেই থাকতে হবে এই সাধারণ জ্ঞানের ক্ষেত্রে। যদি আমি আবার আর একটা পার্ট বলি, সেটা হচ্ছে এক্সাম। একমাত্র এই জিকের ক্ষেত্রে যত পারো এক্সাম দাও। আমি অন্যগুলোর ক্ষেত্রে বলছি যে কম এক্সাম দিয়ে যদি এক্সপ্লেনেশন ভালো পড়তে পারো সেটা লাভ, কিন্তু এই এক্সামের ক্ষেত্রে তুমি তার বইয়ে দাগাইতে পারবা না এত, কারণ তুমি তো বই এত ভালো করে পড়তেছো না, তুমি প্র্যাকটিসের মাধ্যমে শিখতেছো। তাই হয় তুমি ওভাবে করবে, যদি তুমি বই পড়ো, বই সুন্দর করে সুন্দর করেই যেভাবে করে মার্ক করবে যে কোনো কালার কালি দিয়ে। আর আর না হলে তুমি কি করবে, না হলে যত পারো এক্সাম দাও, মানে যেদিন ডেইলি থাকবে সেদিন তো ডেইলি এক্সামগুলো দিবাই। আর যদি তুমি অন্য ওই যে 99 টাকার এক্সাম ব্যাচ বা ছোটোখাটো ছোটোখাটো প্ল্যাটফর্ম বলবো না, যে কোনো প্ল্যাটফর্মের যদি কিনো, মানে খুবই কম টাকা দিয়ে কিনো, জিকে এক্সাম কখনো মিস দিও না। জিকে ইংলিশের ক্ষেত্রে আমি এটাই বলি সবসময়, আর এটা আমার ক্ষেত্রে খুব কাজে দিছে বলা যায়। তো এ পর্যন্তই। আর এটা রিকল সেকশন যদি আমি বলি কিভাবে রিকল করবে, তাহলে আমি বলবো হচ্ছে এটাও এক্সাম, রিকলও করবে এক্সাম দিয়ে, সব কিছু এক্সাম দিয়ে বা কোশ্চেন ব্যাংক দিয়ে। আমি একটা জিকে ইংলিশের জন্য অনেকগুলো প্ল্যাটফর্ম আলাদা আলাদা কাজ করে, তবে আমার কাছে জিকে আর ইংলিশের জন্য যদি সবচেয়ে ভালো লাগছে ইংলিশটা, জিকেটাও ভালো লাগছে তাদের, সেটা হচ্ছে এক্সাম মেট। আমি কি আসলে ঠিক নাম বলতেছি নাকি আমার ঠিক মনে নাই, আসলে কি এই নামটা নাকি আমার আসলেই ঠিক মনে নেই, বাট আমি না তাদের একটা কিনা লাগবে না, ওনাদেরটা কিনা লাগবে না, টেলিগ্রাম গ্রুপে সাজানো আছে সব। আর এত সুন্দর করে সাজানো মনে হবে যে একদম কি না তুমি পারচেস করছো। আমার দেখা গেছে আমি যেগুলো কিনছি আমার ওইখানে করা হয় না, আমি এক্সাম মেটে বসে বসে পরীক্ষা দিতাম। ওই যে পোল থাকে না, পোলের মতো করে একটা কোয়েশ্চেন থাকে, 4টা অপশন থাকে, তো ওগুলা সলভ করতাম। তারপর যখন পারতাম তখন হচ্ছে এরকম কতগুলো বেলুন টেলুন আসতো, অনেক ভাল লাগে। আর যখন পারতাম না ক্রস আসতেও কিন্তু আমি একবার দেখে নিতাম। আমার না এটা খুব ভালো কাজ দিছে। প্লিজ তোমরা এত কিছু করার দরকার নাই, মেবি তুমি টেলিগ্রামে গিয়ে, তুমি মেবি টেলিগ্রামে গিয়ে জিকে ফোবিয়া আর ইংলিশ ফোবিয়া মনে হয় এরকম কিছু ছিল, বাট জিকে ফোবিয়া ছিল, এটা একদম মনে আছে। একটাতে জয়েন হলেই বুঝবা। ওনাদের বায়োলজি কেমিস্ট্রি এগুলো অনেক আসছে, কিন্তু আমি এগুলোর ক্ষেত্রে আসলে যেহেতু আগে থেকেই বায়োলজি এগুলো অনেকবার পড়া হয়েছে, তাই আমি আর ওইটাতে টাইম নষ্ট করতে চাই না, যদিও টাইম নষ্ট না, ওটা খুবই ভালো। তুমি যেই সাবজেক্টে দুর্বল ওই সাবজেক্টের ক্ষেত্রে এই কাজটা করতে পারো, এটা খুবই ভালো কাজ দিবে। এখানে কোনো প্রমোশন করা হচ্ছে না, তবে আমি বলতে চাচ্ছি যে যেটা আমার কাছে ভালো লাগছে সেটা আমি ভালো বলবো, যেটা খারাপ লাগছে সেটা খারাপই বলবো। তো এটা মানে 100%, তোমার কাছে হয়তো একটু কম লাগতে পারে, যদি তাই বলি 99%ই বলি, যেহেতু এটা একটা ফ্রি ভার্সন। আমি তাদের কোনো পেইড ভার্সনে ছিলাম না, তাই আমি জানি না আসলে তারা অ্যাকচুয়ালি কেমন
পড়ায়, বাট আমি একটা ক্লাস করছিলাম মেবি জিকে, ওটা ভালোই পড়াইছিল। তো আমি, তোমরা ফ্রি ক্লাস দেখতে পারো। ক্লাসের থেকেও আমি সবচেয়ে বেশি যেটা প্রায়োরিটি দিব সেটা হচ্ছে তাদের টেলিগ্রাম, যে গ্রুপগুলো আছে ওগুলোতে জয়েন করবা মাস্ট। ওকে, আজকে এতটুকুই ছিল। আজকে অনেক কথা হয়ে গেছে, উল্টাপাল্টা কথা, বাট এই কথাগুলো একটু জরুরি ছিল। ওকে, আল্লাহ হাফেজ।